গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 7:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমি আমার কাজগুলো করে নেব। ঘুমাচ্ছে। এখন আমি আমার মেয়েকে ঘুম থেকে তুলতে যাচ্ছি। মিঠি, মিঠি, ওঠো ওঠো ওঠো, যাও মুখ ধুয়ে আসো। ঘরটা এলোমেলো হয়ে আছে, এবার আমি আর ঘরটাকে বেশ ভালোভাবে গুছিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার ঘরটা গোছানো হয়ে গেছে। মুখ ধুয়ে চলে এসছে। এবার আমার সোনা ডিমটা খেয়ে নেবে। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লঙ্কা গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো। এবার আমি আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি ওকে পটলগুলোর ভিতর থেকে শাঁসটা বের করে নিয়েছি। ঠিক এইভাবে প্রত্যেকটা পটল থেকে আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ভরে দেব। এবার দেখো, আমি এই পটলের মধ্যে সেই আলুর পুরটা এর মধ্যে আমি ভরে দিয়েছি। এবার আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুর ভরা পটলটাকে দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি হালকা হালকা করে ভেজে নেব। আমার পটলটা ভাজা হয়ে গেছে। আমি এইভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এই কড়াইতে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। আমি কড়াইতে তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এবং মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ আর একটু লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তার মধ্যে এই পেস্টটা ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জল। জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পুর ভরা ভেজে রাখা পটলগুলো। তো আমি এইভাবে এটাকে আরও 10 মিনিট জ্বালিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, কারণ আলুটা দিয়ে দিলে ঝোলটা খেতে খুবই ভালো লাগবে আর ঝোলটা গাঢ়ও হবে। আমার রেসিপিটা বানানো হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো। আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন। আর নামানোর পর আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। এটা খুবই সুন্দর একটা রেসিপি। সবাই আমাকে লাইক। বন্ধুরা দেখো, আমার এটা বানানো হয়ে গেছে। খুব সুন্দর একটা রেসিপি। তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, আমাকে সাবস্ক্রাইব করো।